সন্তান আছে, একজন ছেলে একজন মেয়ে। হুজুর ছোট্ট মেয়েটা দাদির রুমে দৌড়ে প্রবেশ করেছে, আর দাদিকে ডাক দিয়ে বলতেছে, দাদি তুমি কেন কান্না করতেছো? আমার মনে হয় আমার বাবা তোমাকে লাঠি মেরেছে, আমার মনে হয় আমার বাবা তোমাকে মেরেছে, এই কারণে আজকে তুমি কান্না করতেছো। ছোট্ট মেয়েটা এইভাবে যখন আমার মাকে বলে, হুজুর আমি অপর ঘর থেকে শুনতেছি, আমার বউ যখন এই ঘটনাটা শুনেছে, আমার বউ আমাকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী তুমি এইটা ঠিক করো নাই, তোমার মায়ের কোমরে তুমি লাঠি দিয়েছো। হুজুর প্রাণের স্ত্রী বলতেছে, তুমি মায়ের কোমরে লাঠি দিয়েছো, তুমি এইটা ঠিক কাজ করো নাই। আমার মেয়েটাকে ঘর থেকে মা বাহির করে দিয়ে তিনি দরজা লাগিয়ে দিলেন। হুজুর পরে সেই দিন আবার রাতে নাইট ডিউটি ছিল, আবারও আমি গাড়ির মধ্যে চলে যাব। হুজুর সন্ধ্যার সময় আমি যখন রেডি হয়ে জুতা পরিধান করলাম, আমি স্যুট পরলাম, শার্ট পরলাম, পরে যখন বাহির হয়ে যাব, আমার ছেলে মেয়ে দাদির দরজায় গিয়ে ধাক্কা দিতেছে আর বলতেছে, দাদি তুমি ঘর থেকে বাইর হও, আমার বাবাকে কিছু বলো, আমার বাবা চলে যাচ্ছে, এখন গাড়িতে চলে যাবে। হুজুর আমার মা দরজা খুলে নাই, শুধু ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়েছে, আজকে তোর বাবাকে বল তোর বাবা যেন ওই গাড়ি চালাতে না যায়, ওই গাড়ির মধ্যে যেন না যায়। মায়ের মন তো মানে সবকিছুর আগে মা কিন্তু জানতে পারে যে সন্তানের সাথে কি হতে পারে। হুজুর জনম দুঃখী মা শুধু ঘর থেকে বলল যে তোমার বাবাকে বলো আজকে যদি না যায় তাহলে খুবই ভালো হয়, আর যদি যায় তাহলে তোমার বাবাকে দেখে শুনে গাড়ি চালাতে বলিও। হুজুর শুনে এই কথা বলেছে, আমি গাড়িতে চলে গেছি। হুজুর আমার জীবন থেকে বাস্তব কথা আপনাদেরকে বলতেছি। হুজুর যেহেতু হাজারো মানুষের সামনে আপনারা আলোচনা করে থাকেন, হুজুর আপনারা যদি এই আলোচনাটা করেন হয়তো বা অনেক যুবক হেদায়াত পেতে পারে, অনেক মা বাবা হেদায়াত পেতে পারে। আমি জানি না এই ময়দানে আমরা যারা উপস্থিত আছি কার জানি মা নাই, কার জানি বাবা নাই। একটু গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে, দিলটাকে একটু শান্ত করে শোনা লাগবে, একটু মনোযোগ হয়ে শোনা লাগবে। যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে ঘটনা বুঝে আসবে না। ভাইজান এইবার ওই যুবক ছেলেটা যখন গাড়ি নিয়ে বাহির হয়ে গেছে, বলতেছে, হুজুর কোনদিন আমার ড্রাইভারি জীবনে কোনদিন আমি কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু হুজুর সেই দিন আমার গাড়িটা একটা বাসের সঙ্গে, একটা বাস আর একটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করলো। হুজুর বিশ্বাস করে আমার বাসে যতগুলো যাত্রী ছিল সবাই জানালা দিয়ে বাহির হয়ে গেল, আমার হেল্পার পর্যন্ত বাস থেকে নামলো, কিন্তু হুজুর আমি তখন সিটের মধ্যে বসে আছি, আমার মাথা ফাটে নাই, আমার হাতের কোনো ক্ষতি হয় নাই, আমার সারা শরীরের কোনো ক্ষতি হয় নাই। আমার হেল্পার আমাকে বারবার বলতেছে, উস্তাদজি তাড়াতাড়ি করে বাস থেকে বাহির হন। হুজুর আমার জানালাটা খোলা ছিল, আমি জানালাটা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার পা যেন উঠতেছে না। হুজুর আমার হেল্পার আমাকে ডাক দিয়ে বলতেছে, উস্তাদজি আপনার পাটা বাসের সিটের সাথে এমন ভাবে আটকে গেছে, আপনার পা থেকে এমন ভাবে রক্ত বাহির হইতেছে যে রক্ত দিয়ে বাসটাকে একবার গোসল করা যাবে। হুজুর এরপরে আমি ঘটনা আর বলতে পারি না আমার সঙ্গে কি হলো। হুজুর আমি যখন চোখ খুললাম, হুজুর আমি দেখলাম আমি হসপিটালের মধ্যে ভর্তি আছি। হুজুর আমার জ্ঞান ফিরেছে, আমি বুঝতে পারলাম আমার পা, যেই পাটাকে কেটে ফেলা হয়েছে, ডাক্তার নাকি বলছিল তোমরা যেই যুবককে নিয়ে এসেছো তার পাটা আর সুরক্ষিত রাখার প্রয়োজন নাই, সুরক্ষিত কোনোভাবে রাখা যাবে না, তোমরা যদি পারো এই রোগীর আমরা চিকিৎসা করতে পারবো না, তাকে ঢাকায় হসপিটালের মধ্যে ভর্তি করাও। কিন্তু হুজুর যে সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়েছে, হুজুর আমি লক্ষ্য করে দেখি
আমার পায়ের মধ্যে কি যেন হাত বুলাইতেছে। হুজুর আমি তখন চক্ষু খুলি নাই। হুজুর আমি চক্ষু খুলে দেখি দুনিয়ার সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, আমার স্ত্রী আমার সন্তানদেরকে নিয়ে ঘুমাইছে। হুজুর আমার জনম দুঃখী মা আমার বেডের পাশে দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছে আর কান্না করতেছে, বলতেছে ও সন্তান তোকে আমি বারবার নিষেধ করলাম, সন্তান তুমি কেন গাড়িতে গেলা? ও সন্তান রে আমি মা তোকে নিষেধ করেছি, তবু তুই কি জন্য বাবা গাড়ির মধ্যে গেলি রে বাবা? বারবার বাবা বাবা বলে মা ডাকতেছে। হুজুর আমি তখন আমার মাকে জড়াই ধরলাম, মায়ের ঘাড়ের মধ্যে একটা হাত দিলাম আর মাকে ডাক দিয়ে বললাম মা, ও মা আমি ভুল করেছি, তোমার কোমরের মধ্যে লাথি দিয়েছি, তোমার পৃষ্ঠ মোবারকে লাথি দিয়েছি মাগো, হয়তো বা আল্লাহ এটা বরদাস্ত করতে পারে নাই। মা ডাক দিয়ে বলতেছে সন্তান তুই বিশ্বাস করো বাবা, তুই যে আমাকে লাথি মারছস তবু আমি চরম দুঃখিনী মা, আমি একবারও মুখ ফুটে তোকে বদদোয়া দেই নাই। কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ তার পাটাকে ওসাল করে দিয়েছে। এরে পদাগঞ্জের মুসলমান ভাইরা, চক বাজারের মুসলমান, যতদূর পর্যন্ত আজকে মাইকের আওয়াজ যাইতেছে জানি না এই ময়দানে কারো মা নাই, কারো বাবা নাই। সন্তানকে ডাক দিয়ে কবর থেকে মা বলতেছে সন্তান আজকে তুমি জান্নাতের বাগানে গেলা, মাহফিলে গেলা, সন্তান তুমি আমার জন্য একটু দোয়া করলা না? ও সন্তান আজকে আমি বাবা অন্ধকার কবরে আসার পরে জানতে পারলাম যদি কোন সন্তান কোন মা বাবার জন্য যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে ওই মা বাবার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেয়। তো এই যে সন্তান যে ঘটনাটা যে উল্লেখ করেছে, তো মা বাবার সঙ্গে কি আমাদের বেয়াদবি করা যাবে? মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে? মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবা হচ্ছে এমন একটা নিয়ামত, যেই মায়ের যদি একবার মুখ যদি খুশুর সাথে কোনো ব্যক্তি দেখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফল কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। তাহলে সেই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, সেই বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। লক্ষ্য করে দেখেন, যেই বাবা আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সবকিছু সন্তানের জন্যই ইনকাম করতেছে। কার জন্য ইনকাম করতেছে? সন্তানের জন্য ইনকাম করতেছে। আজকে সেই বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, সেই বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। আজকে বউ পাওয়ার পরে সেই মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, কিন্তু আমরা এটা একবারও ভাবলাম না যে মা আপনাকে আমাকে জন্ম দিল, এই মা কত কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে, কিভাবে কষ্ট দিয়ে সেই মা আপনাকে জন্ম দিয়েছে, এইটা আপনি একবারও ভাবলেন না। মহিলা মা বোনেরা আছে, তাদের জন্য কি ওয়াজ করা লাগবে নাকি? সিম্পল একটু ওয়াজ করি। মহিলা মা বোনদের তো বেশি ওয়াজের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সূরা আহজাব, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। সহজ ভাবে বলে দিয়েছেন চারটি বিধান। কয়টি বিধান? চারটি যদি মানতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে মা ফাতেমার সঙ্গে